আরে বাংলাদেশে গরুর দুধ কম পড়েছে নাকি যে শেষমেশ আমাদের প্রিন্স মামুনকে পাউডারের দুধ দিয়ে গোসল করানো হলো? এই অপমান আমি সহ্য করব না। হ্যাঁ কাকা, এই অপমান আমিও সহ্য করবো না, এই অপমান আমিও কিছুতে মেনে নেবো না। আমি প্রিন্স মামুন, আমি গেলাম এই যে টয়লেটে ঝাঁপ দিয়ে এখনই মরবো। হোয়াটসঅ্যাপ মামা, দিস ইজ কেকে এন্ড ইউ নো আই এম নকদি যাকে তাকে। তো আবারও চলে আসলো 20 দিন পরে জেল টেল খেটে আমাদের প্রিন্স মামুন, লেলা খালা আমার ভাতার। প্রিন্স মামুন জেল থেকে বের হয়ে এসে বলে যে আমি 20 দিন মায়ের গর্ভে ছিলাম। এত ভালো লাগতেছে, আর মনে হচ্ছে এতদিন আমি মায়ের গর্ভে ছিলাম। মেনে নিলাম তুমি 20 দিন মায়ের গর্ভে ছিলা, মানে জেলে ছিলা। তাহলে যে 2-3 বছর তোমার খালা আমার সাথে থাকছো, ওইটা গর্ভে না গর্তে ছিলা? আবে সালে ভাইরে ভাই, জেল আমিও খাচ্ছি, ওইটা মায়ের গর্ভের মতো ফিল হয় না ওইটা একটা কারাগারের মতো ফিল হয়, ওইটা আমি জানি। ইস, মিথ্যে কথা। হ্যাঁ, আপনাদের বিশ্বাস হয় না আমি জেল খাচ্ছি? লন এই যে ভিডিওটা দেখেই নেন। জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটরকে পুলিশ কেন অ্যারেস্ট করলে সেটা জানার জন্য বিস্তারিত ভিডিওটা ফুল দেখতে হবে। এখন তো মনে হয় বিশ্বাস হলো। হ্যাঁ, এখন মনে হয় বিশ্বাস হলো, কারণ আপনাদের কিছু না দেখালে তো আর বিশ্বাস হয় না। প্রিন্স মামুন তার খালাম্মাকে গত 3 বছর ধরে খালি দর্শন করতেই ছিল, সেই জন্য সেই সাজাটা প্রিন্স মামুন পেল। তাতে আমার বাল ছেঁড়া গেল। কিন্তু আমি কোনো দোষ করেছিলাম না ভাই, আমি অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করতেছে জেল খাটতে হয়েছে ভাই, জেল খাটতে হয়েছে। আরে যাই হোক, এই সব কথা বাদ দিলাম, এখন আমরা কথা বলি প্রিন্স মামুনকে নিয়ে। প্রিন্স মামুন কিন্তু গত 20 দিন পর জেল থেকে বের হয়েই তার মার কাছে যে কিন্তু দুধ দিয়ে গোসল করাইছে, দুধ দিয়ে। যাই হোক, এই বিষয়টা দেখে আমার অনেক ভালো লেগেছে, কারণ যখন আমিও জেলে পড়েছিলাম রাত্রে 1টার সময় আমি জামিন পাই, বাড়িতে আসতে আসতে 3টা বাজে। সকাল সকাল আমিও সোনার উপর পানি দিয়ে গোসল করেছিলাম। কিন্তু আমাদের প্রিন্স মামুনের খালাম্মার খবর কি? তার খবর আমি কোথায় পাই? এক জায়গায় গেলে আমরা পাবো, সেটা হলো ফেসবুক। চলেন একবার ফেসবুকে ঢুকে দেখি আমাদের খালাম্মার কি অবস্থা। তো প্রথমে আমরা লেলা খালাম্মার ফেসবুকে ঢুকলাম, দেখি সে কি পোস্ট করেছে। প্রথমে পোস্ট করেছে স্যাড একটা ভিডিও রিলস দিয়ে, মনে করতে চাই না, দুঃস্বপ্নেও ভাবতে চাই না তুমি চলে গেছো। বাহ বাহ খালাম, খুবই কষ্ট লাগলো। তারপর এখানে লিখছে, এত বয়সের পার্থক্যর পরেও আমি আর প্রিন্স মামুন কিভাবে একজন আর একজনকে এত ভালোবাসতাম। খালাম্মা, ও তোমাকে ভালোবাসতো ঠিকই, কিন্তু তুমি যে ওকে আইখালা বাস দিয়েছো, সে বাসটা কোনোদিন ভুলবে না। এখন সেই বাসটা তোমাকে রিপিট আবার ডবল করে দেওয়ার চেষ্টা করবে। তারপর আরো একটা দিয়েছে পোস্ট, শুরুটা এমনই ছিল, তোমার জন্য অবস্থায় খারাপ অবস্থায়, এমন কি তোমার সাফল্য ও তোমাকে কোনো দিন এক মুহূর্তের জন্য ছেড়ে যায়নি। ছায়ার মতো ছিলাম সব সময়, আজ তুমি আরো বেটার অপশনের জন্য চলে গেলা প্রিন্স মামুন। ও বেটার অপশনের জন্য চলে যায়নি, আপনার মতন চুগুলখুরি শয়তানি বুড়ির কাছে থেকে ছাড়া পাওয়ার জন্য চলে গেছে, যেন আপনার মতন ওই পচা কুয়ার মধ্যে যেন আর সাঁতার কাটতে হয় না। তো শেষমেশ আমি প্রিন্স মামুনকে একটাই কথা বলতে চাই, তুমি জেল থেকে বের হয়ে আসছো আলহামদুলিল্লাহ, আবার তুমি নতুন করে জীবন যাপন স্টার্ট করো। এই জীবনে যেন আর কোনো দাগ লাগতে দিও না। তোমার একটা সামান্য ভুলের জন্য আজকে দেখো তোমার জীবনে কিন্তু একটা কলঙ্ক লেগে গেল। তাই প্রিন্স ভাই, তোমাকে একটাই কথা বলি, এত সুন্দর জীবনটা নষ্ট করো না, এই জীবন কিন্তু অনেক মূল্যবান। তো লাস্ট টাইম একটাই কথা বলতে চাই, প্রিন্স ভাই প্লিজ তুমি ওই বুড়া বিড়ির তালে আর পড়ো না, না হলে কিন্তু 25 দিন জেল খেটে আসছো, এবার কিন্তু 25 বছর জেল খাটতে হবে। ওই বুড়া বিড়ি কিন্তু স্যাড স্টোরি লাগাবে, স্যাড পোস্ট করবে, অনেকজনের কাছে অনেক কথা বলবে যে আমি প্রিন্স মামুনকে এখনো ভালোবাসি, ও যদি চলে আসে ওকে আমি বুকে আগলে রাখবো। প্লিজ ওই মন দেখে তুমিও গলে যেও না ভাই, তুমিও গলে যেও না। এবার যদি গলে যেও ওর সাথে তুমি আবার মিলমিশ হও, তাহলে বাকিটা কমেন্ট সেকশন আছে, তোমরা ওখানেই বলে দাও। তো ভিডিওটা ভালো লাগলে একটা করে শেয়ার মেরে দাও।